আজকের এই গণসংযোগে সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁয়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ জনতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় একটি সেতু রয়েছে, সেই সেতুর নাম শীতলক্ষ্যা সেতু। নির্বাচন কমিশন কিছুদিন পূর্বে একটি সিদ্ধান্তের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁকে ঐক্যবদ্ধ করেছেন। ওই সেতু দিয়ে আমরা যখন সোনারগাঁয়ে আসি তখন আমাদের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হয়। এই সেতু বন্ধন তৈরি করেছে নির্বাচন কমিশন। আগে সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা নিয়ে নারায়ণগঞ্জ 4 আসন ছিল, এখন সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ নিয়ে নারায়ণগঞ্জ 3 আসন। এই সোনারগাঁ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির একটি সমৃদ্ধশালী জায়গা আমি জানি বন্ধুরা। এই সোনারগাঁ এক সময় প্রাচীন বাংলার রাজধানী ছিল, শিক্ষা দীক্ষায় উন্নত ছিল। এই সোনারগাঁয়ে এক সময় বিশ্ববিদ্যালয় ছিল। এখনো এই সোনারগাঁ শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে তার ঐতিহ্য ধরে রেখেছে। এই সোনারগাঁয়ে এখনো শিক্ষা সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রেখে এই সোনারগাঁ থেকে অনেক রত্নগর্ভা বের হয়েছে। অনেক অনেক আমি জানি সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন বাহিনীতে কর্মরত সৈনিকরা, অফিসাররা রয়েছে এই সোনারগাঁয়ের অধিবাসী। শিক্ষা দীক্ষায় উন্নত এই সোনারগাঁকে গত 15 বছর ফ্যাসিস্ট সরকারের সময় অনেকখানি পিছিয়ে দেওয়া হয়েছে, উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। অন্যান্য সকল ক্ষেত্র থেকে এই সোনারগাঁকে পিছিয়ে দেওয়া হয়েছে। এই পিছিয়ে পড়া অতীত গৌরবোজ্জ্বল সোনারগাঁকে আবার যদি ঐতিহ্যের ধারায় ফিরে আনতে হয় তাহলে একজন যোগ্য, সুশিক্ষিত, একজন ভালো মানুষের প্রয়োজন এখানে এমপি হিসাবে। সেই হিসাবে আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আপনাদের কাছে গণতন্ত্রের বার্তা দিতে এসেছি। আমি পরিবর্তনের বার্তা দিতে এসেছি। আমি চাই আগামী নির্বাচনে আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বার্তা দিবেন। আগামী নির্বাচনে ভোট যুদ্ধে আপনারা ভোট বিপ্লবে অংশ নিয়ে আপনারা আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করবেন। আগামী নির্বাচনে অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, ভূমিদস্যুতার বিরুদ্ধে, মাদক ব্যবসার বিরুদ্ধে আপনারা ভোট বিপ্লবে অংশগ্রহণ করবেন। আমাদের দলে কোনো চাঁদাবাজের জায়গা নাই। আমাদের দলে যদি কোনো চাঁদাবাজ থেকে থাকে এই দলে বিচার রয়েছে। আপনারা জানেন এই দল থেকে ইতিমধ্যে নানান অপরাধে প্রায় 7,000 নেতা কর্মীকে এই দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং এই দলে কোন চাঁদাবাজ, ভূমিদস্যু, দখলদারদের, লুটপাটকারীদের, কোন ডাকাত, জলদস্যুদের কোন জায়গায় এই দলে। সুতরাং আগামী নির্বাচনে আপনারা যে পরিবর্তনের পক্ষে রায় দিবেন সেই পরিবর্তনের বার্তা দিতে আমি এসেছি। আমি এসেছি ধানের শীষের বার্তা দিতে। আমি এসেছি আমার নেতা জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে। আগামী নির্বাচনের জন্য আমরা বিশ্বাস করি প্রগতিশীল রাজনৈতিক ভারত জুলুম অত্যাচারকে দমন করার জন্য, ফ্যাসিবাদকে দমন করার জন্য আমাদের নেতা দিনান্ত পরিশ্রম করে এই সুদূর 8,000 কিলোমিটার দূরে থেকেও তিনি কোনোদিন ঘুমান নাই। জেগে থেকে তিনি ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছেন। জনতা এবং ছাত্র
তার নির্দেশে রাজপথে নেমে খুনি হাসিনাকে পরাজিত করেছে, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমি বিশ্বাস করি সেই নেতা অবশ্যই আপনাদের পক্ষে রয়েছে, সেই নেতা অবশ্যই আপনাদের পরিবর্তনের পক্ষে রয়েছে, সেই নেতা অবশ্যই আপনাদের মনের ভাষা বুঝতে পারবে ইনশাআল্লাহ। আপনাদের মনের ভাষা বুঝতে পেরে এই জায়গায় একজন যোগ্য প্রার্থী দিয়ে আপনাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে একজন যোগ্য প্রার্থী উপহার দিয়ে সেই নেতা আপনাদেরকে গণ্য করবে ইনশাআল্লাহ। আপনারা হাত তুলে দেখান, আপনারা কি তারেক রহমানের সঙ্গে আছেন? আপনারা কি পরিবর্তনের পক্ষে আছেন? ইনশাআল্লাহ আপনারা পরিবর্তনের পক্ষে আছেন, আপনাদেরকে ধন্যবাদ। আগামী নির্বাচনে অবশ্যই আপনারা পরিবর্তনের পক্ষে রায় দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবেন, দখলদার মুক্ত করবেন, চাঁদাবাজ মুক্ত করবেন। এই আহ্বান জানিয়ে আজকের এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন, সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁয়ের আপামর জনগণ, মা বোনেরা, ছাত্র যুবক ভাইয়েরা, শ্রমিকরা যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সবাই বলেন আমার যাবে, ভারত যাবে, যাবেই যাবে, এবার যাবে। মা বোনেরা, শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, সবাই আমরা কি তোমরা কি লোকরা বাড়ায়, সারা বাংলায় যাবেই যাবে, এবার যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।